হ্যালো, আমাদের ম্যাথ বেসিক ইঞ্জিনিয়ারিং কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে আমরা রিডাকশন ফর্মুলা দেখতেছিলাম। আমাদের রিডাকশন ফর্মুলাগুলো শেষ হয়ে গেছে, তোমাদের ওইখান থেকে প্রায় অনেকগুলো ফর্মুলাই দেখানো হয়েছে। আজকে আমরা আরেকটা নতুন ক্লাস শুরু করতেছি এবং আজকের টপিকটা হবে একটা নতুন টপিক। আজকের টপিকটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ সাম। আচ্ছা, এটা একটু বোঝায় বলি কেন এই নামটা। আমরা কিন্তু আগেই বলেছিলাম যখন আমরা ইন্টিগ্রালগুলা করতাম তখন কি হতো, আমরা বলছিলাম যে ধরো এরকম একটা ক্ষেত্র আছে, একটা বিষম ক্ষেত্র আছে, এখান থেকে এখানে তোমাকে ক্ষেত্রফল বা আয়তন বা কিছু একটা বের করতে বলছে, এটা আমরা ক্ষেত্রফলটা বের করছি। তাহলে আমরা কি করে নিতাম, আমরা যখন একেবারে ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশনটা দেখেছিলাম এগুলা কি কি অনেকগুলো স্লাইসে স্লাইসে ভাগ করে নিতাম, তাই না? তারপর কি লিমিটের মাধ্যমে কিন্তু আমরা একটা এটার প্রকাশটা দেখাইছিলাম। ওই লিমিটের মাধ্যমে যে আমরা একটা প্রকাশ দেখাইছিলাম, ওই প্রকাশটাকেই কি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, মানে ওইটা কিভাবে আমরা কাজে লাগাই, ওইটাই আমরা দেখব এই অংশটাকে, মানে ডেফিনিট ইন্টিগ্রাল এজ দ্য লিমিট অফ সাম। এই পার্টটাতে দেখব। আমরা আগেই বলেছিলাম আমরা আমাদের ইউনিভার্সিটির পড়াশোনাগুলো মূলত একটু বিশ্লেষণী ধর্মী। আমরা শুধুমাত্র আগে পর্যন্ত কি শুধু জানছিলাম যে এরকম অনেকগুলা খণ্ড খণ্ডকে যোগ করে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাই না? কিন্তু এটার ইমপ্লিমেন্টটা কিভাবে হয় ওইটা আমরা এই পার্টে দেখব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করতেছি। দেখো, সেম ওই আগের পরিচিত চিত্রটাই এখানে দেখো। এখানে আমরা একটু অন্যভাবে এগুলাকে প্রকাশ করার চেষ্টা করি। এখানে দেখো তো, এখানে কি ইনফাইনাইট সংখ্যক কি এরকম স্লাইস করা আছে, কারণ কি আমরা যত বেশি স্লাইস করব আমরা তত বেশি সূক্ষ্ম মানটা পাবো। তাহলে এখানে অনেকগুলা এরকম মান দেওয়া আছে। এটা কিসের ফাংশন? ফাংশন হচ্ছে y ইকুয়াল এফ অফ এক্স এর একটা ফাংশন। তাহলে দেখো তো, এই অংশটা যদি হয় a, এটা যদি হয় a, এই অংশটাকে আমরা a ধরে নিচ্ছি, এবং এই অংশটা মানে একটা দাগ থেকে, মানে এখানে দাগই বলতেছি, মানে প্রত্যেকটা স্লাইসের প্রস্থটা, এটা প্রস্থ হিসেবে চিন্তা করি, এটাকে আমরা ধরে নিচ্ছি কি এইচ। হ্যাঁ, তাহলে এই অংশটা যদি কি এখান থেকে, যেহেতু এটা এক্স অক্ষে প্রকাশ করতেছি, তাহলে এক্স অক্ষের টা কিভাবে প্রকাশ করা হয়, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষটা প্রকাশ করা হয় ওয়াই অক্ষ থেকে দূরত্ব। ওয়াই অক্ষ থেকে এই স্লাইসের শুরুটার দূরত্বটা কত? এ। তাহলে এটার শেষটা কত? এটার কত? এটা হচ্ছে ওয়াই এ প্লাস এইচ। তাহলে প্রত্যেকটা তো বলছি এরকম এইচ, প্রত্যেকটা এইচ। তাহলে এটার দূরত্বটা কত হবে, এটার প্রকাশটা কিভাবে হবে? ওয়াই ইকুয়াল এ প্লাস 2h। এটা কত হবে? এটা কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা, তাহলে এটা কি হবে? ওয়াই ইকুয়াল এ প্লাস 3। এটা হচ্ছে কি এই যে এতটুকু হচ্ছে এ। তাহলে এরকম ভাবে যদি আমি ইনফাইনাইট সংখ্যক নেই, দেখো তো এখানে আরেকটা জিনিস একটু বুঝতে হবে। এখানে দেখো, এখানে যখন আমরা ফার্স্টটা নিছিলাম তখন কিন্তু এটা আমাদের কততম ছিল ওটা একটু দেখতে হবে। এই যে এই তমটাকে আমরা প্রকাশ করব আর দিয়ে, আবার বলতেছি এই তমটাকে প্রকাশ করব আর দিয়ে। যেমন এনতম যদি বলি, এটাকে, এটা একটু গুরুত্ব দিয়ে, এটা একটু ইম্পর্টেন্ট বোঝাটা। এটা দেখো তো কত, এটাকে বলবো কি এইখান থেকে যদি শুরু করি, এটা আমাদের বেজ লাইন, এটা বেজ লাইন। তাহলে প্রথম কোনটা? প্রথম কিন্তু এটা। সেকেন্ড কোনটা? এটা। আবার বলতেছি এটা কি বেজ লাইন, মানে ধরো এটা কি এরকম ভাবে আছে, এরকম এরকম আছে, এটা কি 0তম, এটা একতম, 2তম, এটা বলতেছি। তাহলে দেখো তো এখানে আর সমান কত, আমরা তমটাকে কি দ্বারা প্রকাশ করতেছি? আর দিয়ে। তাহলে আর সমান এখানে কত? 0। এখানে কত? এখানে আর সমান 1, এটা সমান কত? আর সমান 2। এরকম ভাবে যদি হয়, দেখো তো কি আর যতগুলা দাগ যততম, আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করতাম এমনিতেই, এটা কত হতো? এটা 1, এটা হতো 2, এটা হতো 3। কিন্তু এখানে কি আমরা তম যখন প্রকাশ করতেছি তখন এখানে দেখো তো মূলত কি এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে n এর মান কত? এখানে n এর মান যদি আমি এখানে n এর মান কত চিন্তা করতেছি, এখানে n এর মান 1। এখানে n এর মান কত? এটা n এর মান 1, এটা n এর মান কত? 2, এটা 3। n এর মান, এগুলা n এর মান। তাহলে দেখো তো এইখানে প্রথমটার ক্ষেত্রে n এর মান 1, আর এখানে কি এখানে r এর মান কত আসছে? 0।
আর এর মান আমরা 0 ধরছি, তার মানে এখানে কি করলে এখানে 0 আসে, 1 বিয়োগ করলে 0 আসে। সেকেন্ডের ক্ষেত্রে দেখো তো কি হয়, সেকেন্ডের ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 2, আর এটা তম কত, আর এর মান কত, আর মানে কি ধরছিলাম আর অনুযায়ী যখন আমরা করতেছিলাম এটা হচ্ছিল কত 1। তাহলে দেখো তো আর এর মান কত আসতেছে, আর এর মান আসতেছে 1। আবার 3তমর ক্ষেত্রে কি হচ্ছে, n এর মান এখানে কত 3 মাইনাস 1, আর এর মান কত আসতেছে 2। ঠিক এখানে আমরা যদি এটা একটা সাধারণ মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে মূলত কি হচ্ছে আর ইকুয়াল n মাইনাস 1। তার মানে কি আমরা যখন যখন এই যে সবার লাস্টের যখন এই দাগটা চিন্তা করব, বাউন্ডারিটা চিন্তা করব, ওইটা কততম, এটা কি n তম। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে লাস্টেরটার জন্য কি হবে আমাদের আর ইকুয়াল n মাইনাস 1। এটা তাহলে লাস্টেরটার জন্য, তাহলে এখানে আমাদের বাউন্ডারিটা শুরু হচ্ছে কই থেকে, বাউন্ডারিটা শুরু হচ্ছে আর ইকুয়াল 0 আর শেষ হচ্ছে কোথায়, আর ইকুয়াল n মাইনাস 1, এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এটা ছিল বেসিক একটা আলোচনা। এখন আমরা আবার প্রমাণে যাই। এটা আমরা আর এর মানটা বুঝাইলাম, আর এর মানটা কিভাবে বের করতে হবে। তাহলে এগুলাকে আমরা প্রকাশ করে ফেললাম। তাহলে এটাকে আমরা কি দ্বারা এতটুকু ধরছি হচ্ছে এ, এটা কি হবে এ প্লাস এইচ, এটা এ প্লাস 2h, এরকমভাবে চলতে থাকবে। আর এই যে প্রত্যেকটা এটা কত, এটা হচ্ছে এই অংশটা এইচ। তারপর দেখো তো আমরা এরিয়াটা এটা কি, এটা আমরা প্রথম একেবারে ফার্স্ট বাউন্ডারি ধরে নিলাম এ, লাস্টটা এটাকে ধরে নিলাম বি, আর ফাংশনটা কি ফাংশন y ইকুয়াল এফ অফ এক্স। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করি, এগুলো তো আগেই দেখানো হয়েছে এবং এগুলো তোমরা এইচএসসিতেও পড়ে আসছো, সেই জন্য এটার খুব বেশি বাড়াচ্ছি না। এটার ডিটেলস দেখো, শুরু হচ্ছে কই থেকে, এ থেকে, শেষ হচ্ছে বিতে। তাহলে আমাদের ফাংশনটা কিসের, ফাংশনটা হচ্ছে ওয়াইয়ের, ওয়াইয়ের ফাংশন যদি হয় y ইকুয়াল এফ অফ এক্স, কোন অক্ষ বরাবর আমরা চিন্তা করতেছি এক্স অক্ষ বরাবর, সেই জন্য এক্স এর সাপেক্ষে। আবার ওয়াই সমান আমরা কি পাইলাম এ বি, এটা হচ্ছে এফ অফ এক্স এক্স, এটা কি এক্স এর ফাংশন, তাই না। এখন দেখো তাহলে এরিয়াটা শুরু হচ্ছে আমাদের এ থেকে বি পর্যন্ত। এখন দেখো তো, এখন এখানে দেখো এ থেকে বি পর্যন্ত আমরা এখানে কতগুলা স্লাইস ধরে নিছি, আমরা ধরে নিচ্ছি এখানে কি স্লাইস সংখ্যা আছে, এরকম স্লাইস সংখ্যা আছে n সংখ্যক, কত n সংখ্যক। তাহলে n সংখ্যক যদি হয়, প্রত্যেকটা স্লাইড যদি h হয়, তাহলে এইখান থেকে এতটুক পর্যন্ত পুরাটা, এই পুরাটা দৈর্ঘ্যটা কতটুকু হওয়া উচিত, তাহলে প্রত্যেকটার প্রস্থ হচ্ছে h এবং কি এখানে n সংখ্যক স্লাইস আছে, তাহলে এই পুরাটা x অক্ষ বরাবর কতটুকু অংশ দখল করছে n h, তাই না। তো খুবই সহজ বোঝা। আর বাউন্ডারিতে আমাদের শেষ কই বি, এই অংশটা আমরা কি ধরছি, এটা হচ্ছে বি কমা 0, আর এটাকে কি ধরলাম এ কমা 0, যেহেতু x অক্ষ সেই জন্য তো y এর মান 0 হবে। তাহলে দেখো তো এটার প্রস্থ এইখান থেকে এটা কত হওয়া যায়, মানে এই পুরো x অক্ষ বরাবর লেন্থটা এটা, তাই না। তাহলে দেখো তো h সমান কত হচ্ছে, h সমান হচ্ছে বি মাইনাস এ বাই এন। আর আমরা তো বলছি আগেই, তাহলে n এর মানটা কতগুলা হবে, কত সংখ্যক হবে, আমরা এর আগেও এগুলা দেখাইছি। n এর মানটা হবে কি, এখানে স্লাইড সংখ্যা হবে ইনফাইনাইট সংখ্যক, n এর মান হবে ইনফাইনাইট সংখ্যক, তাই না। তাহলে দেখো তো এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে এটার মানটাই তো আমরা বের করব, তাই না। এটার মানটাই বের করব এবং ওটা কি লিমিটের সাহায্যে বের করব। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল, দেখো আমরা ম্যানুয়ালি এটাকে প্রত্যেকটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। দেখো তো এই যে এক্স অক্ষ বরাবর ফাংশনটা কি এফ অফ এক্স এর, কিন্তু আমরা এটাকে কি ধরে নিছি, এই অংশটা কি এটা এক্স এর ফাংশন, আমরা তো ফাংশন করে আসছি, তাই না। আমরা এই সিটটিতে যদি স্কিপ করি তবুও আমরা 9-10 কিন্তু করে আসছি। যখন এক্স অক্ষ বরাবর সাধারণ সাধারণ ফাংশনটা ছিল এফ অফ এক্স, কিন্তু এই যে এই অংশটা যখন আমরা কি ধরে নিচ্ছি এ ধরে নিচ্ছি, তখন এটা কি হবে এক্স এর জায়গায় শুধু কি আমরা এটা বসাই দিব। আবার যখন কি এ প্লাস এইচে আসতেছি, এই যে দ্বিতীয় অংশটাতে, ওইটা কি হবে এ প্লাস এইচ, শুধু এক্স এর জায়গায় কি এক্স অক্ষের মানটা বসাই দিব, কারণ এক্স অক্ষের মানটাই তো এখানে হচ্ছে এ প্লাস
2h, এই যে এই অংশটা, তাই না? তাহলে যখন 2h নিব তখন কি হবে a প্লাস 2h। তাহলে দেখো তো প্রথম অংশটার ক্ষেত্রফল, এখানে আমাদের এটা কি বের করে নিচ্ছি, এটা কিন্তু বের করে নিচ্ছি হচ্ছে উচ্চতাটা, এই যে উচ্চতাটা, তাই না? কারণ y ইকুয়াল তো আমাদের f অফ x, y ইকুয়াল এফ অফ এক্স না? তার মানে এই যে এগুলা যখন বের করতেছি এ এ এইচ, ওইটা কিসের মান বের হচ্ছে? y এর মান। আর আমাদের x অক্ষ বরাবর অংশটা তো ফিক্সড, x অক্ষ বরাবর প্রত্যেকটা স্লাইসের প্রস্থ আমরা কত নিছি? এইচ নিছি। তাহলে ক্ষেত্রফল কত দেখো তো, এটাকে আমরা কি একটা আয়ত চিন্তা করতে পারি না? তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এইচ ইন্টু এফ অফ এ, তাই তো? তাহলে দেখো তো প্রথমটার ক্ষেত্রফল কি, আমরা তো ক্ষেত্রফলটাই বের করতে চেয়েছি, আমরা সবগুলো ক্ষেত্রফল বের করার চেষ্টা করি ম্যানুয়ালি। তাহলে দেখো তো এফ এ, ঠিক একইভাবে সেকেন্ডটার কি হবে? প্রস্থ তো আমাদের সেম, এইচ এ প্লাস 2h। 3 নাম্বারটার কত হবে? এইচ ইন্টু এ প্লাস 3h। এখানে কি ছিল দেখো তো, এখানে কিন্তু একটা জিনিস একটু দেখতে হবে, দেখো আমরা একটু মিস্টেক করে ফেলছি। এটা তো প্রথমটা তো 1h, তাই না? প্রথমটা হচ্ছে শুধুমাত্র h, তারপর হচ্ছে এটা হচ্ছে 2h। এরকম ভাবে চলতে চলতে থাকবে, চলতে এরকম চলতে চলতে থাকতে দেখো তো কই শেষ হবে? এরকম ডট ডট দিচ্ছি, ডট ডট, এইচ তো সেম প্রস্থটা, এই এ তো এই এইচটার শেষ কতটুকু পর্যন্ত? দেখো একটু আগে আমরা দেখাইছিলাম এটা কততম পর্যন্ত, আমরা তমটা কত হিসাব করছিলাম? আমরা ফার্স্টে দেখাইলাম লাস্ট তমটা কত ছিল? n-1। তাহলে দেখো তো লাস্ট আমাদের কই শেষ হচ্ছে? n-1। এটা কি কত? n-1 এইচ। দেখো এখানে একটা নতুন একটা জিনিস আমরা ব্যবহার করতেছি, এই যে এরকম উপরে যদি একটা বার দেই, ওইটার মানে হচ্ছে কি ওটা ফার্স্ট ব্রেকেটের কাজ করে। হ্যাঁ, আমরা তো একবার ফার্স্ট ব্রেকেট দিয়ে ফেলছি, সেই জন্য এই বার মানে কি তোমাকে আগে n-h করতে হবে, তারপর এইচের সাথে গুণ করতে হবে। হ্যাঁ, কারণ এইচ দিয়ে মানে এটার মানে সিম্পলি এই বারটার মানে বোঝাচ্ছে এটা একটা ফার্স্ট ব্রেকেটের কাজ করতেছে। তাহলে এতটুকু ক্লিয়ার? দেখো তো আমরা পুরো ফাংশনটা কি পাচ্ছি, কিন্তু এরকম ভাবে কি আমরা কি কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম? কারণ এটা তো ইনফাইনাইট সংখ্যক তো আমরা ভাগ করে রাখছি, তাই না? তাহলে ইনফাইনাইট সংখ্যক যেহেতু ভাগ করে রাখছি, তার মানে এটা তো আমরা টোটাল এরকম ভাবে ম্যানুয়ালি ক্ষেত্রফল পাওয়া সম্ভব না। এখন দেখো আমরা লিমিটের কনসেপ্টটাতে যাই। লিমিটের এগুলো আমরা মিশাই দিচ্ছি, এগুলা তো শুধুমাত্র কনসেপ্ট বোঝানো ছিল। দেখো তাহলে এখন যদি আমরা এটাকে লিমিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হচ্ছে? লিমিটটা আগে আমরা সামেশনের মাধ্যমে, সামেশন থেকেই তো লিমিট আসে, তাই না? দেখো লিমিটটা, লিমিট কতটুকু, এখানে কতটুকু, কতগুলা স্লাইস করছি? n সংখ্যক, আর n এর মানটা কত? ইনফাইনাইট সংখ্যক। তাহলে দেখো তো একটু আগে আমরা দেখাইছি কততম পর্যন্ত শেষ আমাদের? n-1। আর শুরু কই থেকে? আর সমান 0, এখান থেকে শুরু, তাই না? দেখো তো আমরা সাধারণ লাস্টের এটা কি পাইলাম? এই যে দেখো এটাকে আমরা কি, এটা তো তম, এটা তো তম, তাই না? আর তমটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দিয়ে। তাহলে এটাকে সাধারণ, আমরা তো সাধারণ একটা মানে একটা প্রকাশে যাইতে চাচ্ছি, সেই জন্য কি সব কিছু আমাদের সাধারণভাবে ধরে নিতে হবে। তাহলে এটা তো একটা নির্দিষ্ট লাস্ট একটা স্লাইসের জন্য ছিল, কিন্তু ওইটার সাধারণটা কি? আর তম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স এ প্লাস আর এইচ। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল, যে আমাদের লিমিটের মাধ্যমে প্রকাশ, এই ফাইনাল প্রকাশটা। তাহলে আমরা এন এর মানটা কত পাইছিলাম? এন এর মানটা পাইছিলাম হচ্ছে আমরা এইচ বা এন যে কোনো একটা বি মাইনাস এ এন, এটা পাইছিলাম। আর আমরা এখানে একটা জিনিস অ্যাজিউম করে নিতে হবে, এ সমান আমাদের কি 0 ধরে নিতে হবে, কারণ এই যে এই অংশটাতে আমাদের যে মানে এমনিতেই আসতেছে, কারণ আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে এখান থেকে এখানে, তাই না? তাহলে এই অংশটা আসলে তো আমাদের এক্সট্রা একটা ক্ষেত্রফল এসে পড়তেছে, সেই জন্য এ সমান আমাদের কি অ্যাজিউম করে নিতে হবে? এ ইকুয়াল 0। আর বি সমান আমরা ধরে নিচ্ছি কি 1 ধরে নিচ্ছি। তাহলে দেখো তো এইচ সমান কি আসতেছে? 1/n আসতেছে। আচ্ছা, আমরা এখন এতটুকু পর্যন্ত আমরা পুরো কনসেপ্টটা বুঝালাম, এখন একটু আমরা একেবারে পুরোপুরি জিনিসটা লেখার চেষ্টা করি।
পুরোপুরি একেবারে লিখি, ফাংশন ছিল এটা ছিল আমাদের এক্স, এটা হচ্ছে y, তো এটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন। আমরা কি ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এটা এ, এটা বি, বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটাকে কি লিখতে পারছি, এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারলাম, এইচ ইন্টু এফ অফ এ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ ডট 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 এইচ ইন্টু এফ অফ এ প্লাস n মাইনাস ওয়ান। n মাইনাস ওয়ান মানে কি, বার উপরে দেওয়া মানে কি, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেছে। আর n মাইনাস ওয়ান কীভাবে আসছে আমরা দেখাইছি, ওটা একটা কনসেপ্ট ছিল। তাহলে h, এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, এটাকে n মাইনাস ওয়ান না দিয়ে, যেহেতু আমরা একেবারে সাধারণভাবে প্রকাশ করতেছি, তাহলে এটাকে আমরা যখন লিমিটের মাধ্যমে প্রকাশ করতে যাব, তখন লিমিট n এর মান কত, ইনফাইনাইট সংখ্যক কততম পর্যন্ত, n মাইনাস ওয়ানতম, শুরু কই থেকে, আর সমান 0 থেকে এইচ এফ অফ এক্স এ প্লাস আর এইচ। এখানে আমাদের অ্যাজিউম করে কি নিতে হচ্ছে, অ্যাজিউম করে নিব হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা দেখেছিলাম কিভাবে আমাদের আসলো, এখানে n সংখ্যক আছে, প্রস্থ আছে এইচ, বাউন্ডারি থেকে পাচ্ছি এক্স অক্ষ বর্বিত, তাহলে এইচ বা n সমান যে কোনোটাই এখানে বের করতে পারি। তাহলে n এ, এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এ সমান 0, অ্যাজিউম হচ্ছে এটা অ্যাজিউম না, বি সমান 1 যদি আমরা ধরে নেই, তাহলে এইচ সমান কি 1/n আসবে, তাই না, এইচ সমান n। এই এইচ সমান 1/n কে আমরা আবার লিখতে পারবো কি, আমরা এগুলো অ্যাজিউম করে নিব। আসলে কোনো প্রমাণ করতে গেলে কি আমাদের কিছু কিছু জিনিস একটু ধরে নিতে হয়। অ্যাজিউম করে নিব হচ্ছে 1/n ইকুয়াল হচ্ছে, এটার মানে কি বুঝবো আমরা, 1/dx, আর হচ্ছে n মাইনাস ওয়ান আর সমান 0, এটার মানে আমরা কি লিখতে পারবো, 0 থেকে 1 পর্যন্ত এরকম ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে দেখো এতটুকু ক্লিয়ার আশা করি, এতটুকু, এগুলো আসলে এটা প্রমাণ করতে হবে না, আমরা আসলে শুধু কনসেপ্টগুলো বুঝাইতে চাচ্ছি, এরপর আমরা এগুলা সম্পর্কে ম্যাথগুলা দেখব। এটা তো হচ্ছে আমাদের এক্স হবে, y হবে এটা। দেখো এতটুকু ক্লিয়ার। তাহলে এই পুরাটার সামারিটা আমরা আসলে কিভাবে লিখতে পারি একটু দেখাই। এখানে আরেকটা জিনিস আমাদের ধরে নিতে হবে, ওইটা হচ্ছে আমরা ডিএক্সটা ধরে নিছি। আরেকটা জিনিস আমরা অ্যাজিউম করে নিব, ওইটা হচ্ছে যখন আমাদের আর বাই এন আসবে, আর বাই এন সমান আমরা লিখতে পারবো হচ্ছে এক্স, কারণ আমরা ইন্টিগ্রেশনটা করতেছি তো এক্স এর সাপেক্ষে, আমাদের সব কিছু আমরা চেষ্টা করব এক্স এর মাধ্যমে আমরা। তাহলে আমরা অ্যাজিউম কি করে নিব, 1/n যখন আসবে ওইটার সমান আমরা কি লিখতে, ওইটার জায়গায় আমরা ডিএক্স লিখতে পারবো, এবং r/n যখন আসবে ওইটার সমান, ওইটার জায়গায় আমরা কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। আমরা যখন এক্সাম্পলগুলো দেখবো তখনই আসলে ক্লিয়ার হয়ে যাবে এগুলো সম্পর্কে। দেখি আমরা, দেখো এখানে লেখা আছে, তাহলে এটাকে কি লেখা যায়, এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স এর এটাকে লিমিট n টেন্স টু কত, ইনফাইনাইট, এইচটাকে আমরা কমন নিছি ওইখান থেকে, এই যে মাঝখানে একটা এইচ ছিল না, ওইটা তো, এটা তো একটা ধ্রুবক, এটা প্রস্থটা নির্দিষ্ট ছিল, তাহলে এইচটাকে বাইরে আনছি। তাহলে এখানে এফ, এফ অফ কত, এ প্লাস আর এইচ, আর এন সমান, এন এইচ সমান কি বি মাইনাস এ। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলেই হচ্ছে আমাদের ম্যাথ একেবারে ক্লিয়ার হয়ে যাবে এটা আসলে। আমরা একটা জিনিস, এটা এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই যে দুইটা জিনিস অ্যাজিউম করে নেওয়া, একটা হচ্ছে আমরা দুঃখিত, একটা হচ্ছে আমরা আর সমান এন সমান কি লিখতে পারবো, ওইটার জায়গায় এক্স লিখতে পারবো, আরেকটা 1/n এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে ডিএক্স।
দেখো তাহলে আমরা আমাদের এক্সাম্পলে যাই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের এটা। ফার্স্ট এক্সাম্পলের জন্য আমরা আমাদের নতুন পেজে যাই একটা। এক্সাম্পলটা আমি লিখে নিচ্ছি এখানে। আমাদের ছিল হচ্ছে লিমিট 1/n n স্কোয়ার বাই n স্কোয়ার n স্কোয়ার, এটা আমাদের কিউব ছিল মেবি, এটা কিউব ছিল 1 প্লাস n প্লাস 2 কিউব। এটা আমরা আপাতত মিশাই দিচ্ছি। কিউব ডট 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 ডট, এখানে হচ্ছে আছে আমাদের n স্কোয়ার আর n। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, জিনিসটা হচ্ছে আমাদের কিসের মানটা পরিবর্তন হচ্ছে, কোন মানটা আমাদের ভ্যারি করতেছে। দেখো তো উপরে কি আছে, উপরে সবগুলাই কি আছে n স্কোয়ার n স্কোয়ার n স্কোয়ার, এখানে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রত্যেকটাই কি সেমই থাকতেছে। প্রত্যেকটা আমাদের অংশ যদি চিন্তা করি, এ অংশ এরকম আরও ইনফাইনাইট সংখ্যা আছে, প্রত্যেকটাতে কি n এর মান কিন্তু সেমই থাকছে। এখানে 1 কেন আসছে? কারণ n এর মান কি 1 যদি বসালাম এখানে স্কোয়ার করলে কি 1ই আসতো, তাই না? এটা যদি প্রথম, তাহলে সবগুলা n n n, তাহলে যেটার পরিবর্তন হচ্ছে না ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে থেকে পরিবর্তন হচ্ছে কি, এখানে এটাতে কি লিখতে পারতাম n প্লাস কত হতে পারতো, এটা এটা হতে পারতো হচ্ছে, এখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়ে গেছে। দেখো দেখো এটাকে কত লেখা যেত, n প্লাস 0 কিন্তু লেখা যেত। তার মানে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এরকম ভাবে দেখো এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? তার মানে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র কোন টার্মটা, এই যে এই টার্মটা, এই লিমিট অফ দ্য সাম, এটার মেইন আমাদের ফোকাসটাই থাকবে কি কোন অংশটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে বের করতে পারলাম এই যে অংশগুলো পরিবর্তন হচ্ছে, তাই তো? যে অংশটা পরিবর্তন হবে ওই অংশটাকে আমরা কি লিখতে পারবো, আর লিখতে পারবো। তাহলে এটাকে যদি আর লিখি, দেখো তো এটাকে কিন্তু সাজানো নাই। এটা যদি কি হতো, এটা 0 হতো, তাহলে উপরে একটা কি থাকতে হতো, কিউব থাকতে হতো। কিউব থাকলে কি এটা হলো? তাহলে কিউব থাকলে আবার এখানে কিন্তু আমাদের n স্কোয়ার থাকা উচিত ছিল, কারণ প্রত্যেকটা টার্মে কি n স্কোয়ার আছে, এখানে n স্কোয়ার নাই। তাহলে এখানে কি আমরা যদি একটা কিউব দেই, উপরে যদি একটা n স্কোয়ার দেই, তাহলে কিন্তু কি টার্মগুলা সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা সাজিয়ে কি লিখতে পারি, আবার বলতেছি আমাদের মেইন ফোকাসটা কি হবে, যার মানটা পরিবর্তন হচ্ছে। এটাতে যেহেতু একটু সাজানো নাই, এটাতে আমরা একটু সাজায় নেই, কারণ এটা তো বুঝতেছি এটা 1 থেকে শুরু হয়েছে, তার মানে এটা অবশ্যই কি 0ই হবে। আমরা এখন একটু ফার্স্ট তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমরা যখন বেশ কিছু ফর্মুলাগুলো দেখবো তাহলেই দেখবা একেবারেই সহজ হয়ে যাবে। এটা একেবারেই সহজ একটা ম্যাথ। তাহলে তাহলে আমাদের মান পরিবর্তন হচ্ছে কার, এটাতে কি লেখা উচিত ছিল আমাদের n প্লাস 0 কিউব, কিন্তু এখানে যদি কিউব লিখি এখানে কি শুধুমাত্র n ছিল, তাহলে উপরে একটা n স্কোয়ার দিলেই তো কিউব, n কিউব আর n স্কোয়ার কাটাকাটি গিয়ে শুধু নিচে n থাকলো, কোনো পরিবর্তন হলো না। আবার ওগুলার সাথেও মিলে গেল, কারণ সবগুলাই কি n স্কোয়ার দেওয়া। কি n স্কোয়ার, দেখো তো এটাও কিন্তু সাজানো নাই। লাস্টে আমাদের কি ছিল, এটা কি এটা কিন্তু সেম ছিল, এটা n ছিল, তাই না? এটা n ছিল। আমাদের লাস্টতম পদ, লাস্ট পদটা কি হবে, এখানে কি n এর মান কত 0 1 2 3 এরকম ভাবে চলতে থাকবে, লাস্টে কি n ই হবে না? লাস্টে তো n তমটা n ই হবে, তাই না? সেই জন্য এটা কি n, এটা কি কিউব। এখন দেখো তো এটা 2n, 2 যদি কিউব করি তাহলে 8n, তাই তো? এটা এখানে আমাদের আরেকটা কি ছিল, এখানে একটা দেখো, এখানে যেহেতু এখানে আরেকটু মিস্টেক করে ফেলছি প্রশ্নটা লিখতে, আমাদের ওই পেজে প্রশ্নটা লেখা ছিল তো। দেখো তো এখানে শুধু 1 ছিল। দেখো এখানে যদি শুধু 1 থাকে, আমাদের এইগুলা টার্মের মতো বানাতে গিয়ে এটা কি করতে হলো, n প্লাস n দিয়ে কিউব দিতে হলো। কিন্তু এখানে কি এটাতে এটা যদি করি তাহলে নিচে কি থাকতো 8n কিউব, কিন্তু নিচে কি আমাদের 8n কিউব ছিল, n কিউব তো ছিল না, ছিল তো শুধুমাত্র n। তাহলে উপরে একটা কি দিতে হবে n স্কোয়ার।
আবার বলতেছি এখন একটু কঠিন লাগতেছে, কিন্তু এই ম্যাথগুলা মোটেও কঠিন না। আমরা আরও তো অনেকগুলা প্রমাণগুলা দেখবো, এই মানগুলা বের করা দেখবো, তখন দেখবে একেবারেই সহজ লাগবে এটা। আমরা শুধু এই যে মাছের সাধারণ ফর্মুলাটা আমরা বের করার চেষ্টা করব। সাধারণ ফর্মুলাটা আমরা পেয়ে গেলেই আর কোনো সমস্যা নাই। তাহলে এটা কি ছিল n+2। আবার কি বলছি, যার মানটা পরিবর্তন হচ্ছে ওইটাকে আমরা কি লিখতে পারবো, আর দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে এটাকে যদি আর দিয়ে আমরা প্রকাশ করতে যাই তাহলে দেখো তো কি হয়, লিমিট দেখো এখানে আমরা n এর মান কই থেকে শুরু করতেছি, এখানে কিন্তু আমরা ধরে নিছি কি n এর মান কিন্তু আমরা n-1 ধরে নিই নি, একেবারে লাস্টের পদটাকে আমরা কি আর সমান n-1 ধরছি, এখানে কিন্তু n-1 ধরি না, এখানে সরাসরি কি ধরতে হয়েছে আমাদের, লাস্টের পদটা কি ধরতে হয়েছে, সরাসরি আর সমান n ধরতে হয়েছে। কিন্তু কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল শুরু হয়েছে কই থেকে, আর সমান 0, শেষ হয়েছে কই, n এ শেষ হয়েছে। এই যে এখানে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে কি আমরা লাস্টের তম পদটাকে n-1 ধরি নাই। এটা যা আছে তাই, এটা কি লিখতে পারি, এটার কোনো মানের পরিবর্তন নাই, সেজন্য এটার কোনো চেঞ্জ নাই উপরের। কিন্তু নিচে আমরা বলছি যে দেখো যার মানটা, যে অংশটার মান পরিবর্তন হচ্ছে ওটাকে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে সাধারণভাবে যদি প্রকাশ করি এটা কি হবে, n r কিউব। এই যে অংশটাকে কি আর এর মাধ্যমে প্রকাশ করলাম আমরা। দেখো যখনই করছিলাম তখনও কি লাস্টেরটার মাধ্যমেই কিন্তু প্রকাশ করছিলাম। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই লাইন থেকে যখন আমরা এখানে আসছিলাম, এই যে আমরা কিন্তু লাস্টেরটাই কি কমন হিসেবে ধরে নিছিলাম, তাই না? এগুলার দিকে আর আমাদের ফোকাস করার দরকার নাই। ঠিক ওইটার ক্ষেত্রেও কি আমরা সেম কাজই করতেছি। সেম কাজই যখন করতেছি তাহলে দেখো এই যে এটাকে, এই অংশটাকে কি একটা সাধারণ ফর্মুলায় আনতেছি আমরা। তাহলে যেটার মানটা পরিবর্তন হচ্ছে ওটাকে কি আর এর মাধ্যমে প্রকাশ করলাম, এটা দেখো শেষ। এখন দেখো এটাকে আবার আমরা কি বলছি, এটাকে তো আমাদের ইন্টিগ্রেশনে আনতে হবে, তাই না? যখন ইন্টিগ্রেশনে আনতে যাই এই যে অংশটার সমান, আমরা দেখো আরেকটু সিম্পলিফাই করি, n টেন্ডস টু ইনফাইনাইট, এটা কি যা আছে তাই, n শুরু হচ্ছে কোথা থেকে, আর ইকুয়াল 0। আমরা কি বলছিলাম, আমাদের টার্গেট কি থাকবে, সবগুলোকে কি এক্স এর মাধ্যমে প্রকাশ করার। আর আমাদের অ্যাজিউম কি থাকে, ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই এন সমান আমরা কি লিখতে পারি, ডিএক্স। আর আর বাই এন সমান আমরা কি লিখতে পারি, আর বাই 1 সমান এক্স লিখতে পারি। এখান থেকে আমরা আরটাকে ভ্যানিশ করে দিব। আরটাকে যদি ভ্যানিশ করতে যাই তাহলে দেখো তো এখানে কি করতে হবে আমাদের, এখানে কি এন দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এখানে যদি এন দিয়ে ভাগ দিই এখানে এটা কি হয়ে যাবে, দেখো উপরে নিচে দুই জায়গায় কি আমরা এন দিয়ে ভাগ দিচ্ছি। উপরের এটাকে কি আর বাই এন যদি বানাইতে যাই তাহলে এটাকেও এন দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর বাই এন। এন দিয়ে যদি ভাগ দেই তাহলে সিমিলারলি তো এন দিয়ে গুণও দিতে হবে এখানে, তাই না? এই যে এইখানেই মাঝখানেই, কিন্তু এটা যদি বাইরে এসে পড়ে তাহলে এটা কি হতো, এন কিউব হতো। এটা তো সাধারণ ক্যালকুলেশন, সেই জন্য দেখাইলাম না। এখানে কি করছি, দুইটাকে এন দিয়ে ভাগ দিছি, যেহেতু ভাগ দিছি তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরেই তো একটা গুণও দিতে হতো এন দিয়ে, কিন্তু উপরে তো একটা কিউব ছিল, সেই জন্য এটা যখন বাইরে এসে পড়বে এটা কি হবে, এন কিউব হয়ে যাবে। উপরে কি আছে, এন স্কোয়ার আছে। দেখো তারপর লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এটাকে আমরা কি লিখতে পারি, n আর সমান 0। দেখো এটাকে কি কাটাকাটি করলে কি হয়, 1/n, তাই না? এটা তো 1/n, আমরা 1/n সমান কি লিখতে পারি, 1/n সমান আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা ওইটাকে আমরা আরেকটু করি। দেখো এটা হবে 1/n, এটা কি থাকবে আর বাই এন কিউব। দেখো একটু আগে আমরা দেখে আসছিলাম এই যে এই অংশটার মান আমরা কি লিখতে পারি, এই যে এই পুরাটার অংশটার মান, এই পুরাটার মানটা আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে পারি। যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে পারি তাহলে যাই, তাহলে কি হবে, এটা কই থেকে শুরু থেকে 0 1, এটা তো আমরা এর মান কত এজিউম করে নিছিলাম 0, আমাদের লোয়ার লিমিট কি ছিল এ, বি এর মান কত এজিউম করে নিছিলাম 1, সেজন্য কি 0 to 1। দেখো তো 1/n এর মানটা আমরা কি লিখতে পারি, dx। আর দেখো তো 1 প্লাস, দেখো তো আর বাই এন এর মানটা আমরা কি লিখতে পারি, এক্স। এটা কি থাকবে, কিউব থাকবে। দেখো দেখো আমরা পুরা একেবারে একটা ডেফিনিট ইন্টিগ্রালে এনে পড়ছি। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে যদি এনে পড়ি, এখন তো আমাদের সাধারণ ইন্টিগ্রেশন
সাধারণ ইন্টিগ্রেশন এটাকে কিভাবে করব, সাধারণ ইন্টিগ্রেশন যদি করতে যাই এটা হবে হচ্ছে, ওটা আর দেখাচ্ছি না, এটা একেবারে নর্মাল একটা ইন্টিগ্রেশন। আমি আমি ডিরেক্ট করে দিলাম এটা, এটা তো সহজ একেবারে। তাহলে এটা লিমিট কত, 0 থেকে 1, এটার মানটা যদি বসাই দেখো 1 1 3, এটা হচ্ছে কত হবে 8। তাহলে দেখো তো এটা অ্যান্সারটা হচ্ছে 0, এটা যে 0 বসালে কত হবে, 0 বসালে 1 1 কাটাকাটি হাফ। আচ্ছা আমরা লিমিটটা বসাই, মাইনাস লিমিটটা যদি বসাই 1 বসালে হচ্ছে এটা 2 স্কোয়ার মাইনাস 1/1। তাহলে এটা কত হয়, মাইনাস হাফ 141। তাহলে এটা হচ্ছে 43 মাইনাস 1/2। তাহলে এটার টোটাল আমাদের ফাইনাল আনসারটা কি আসতেছে, ফাইনাল আনসারটা হচ্ছে -3/8। এটাই হচ্ছে কি ফাইনাল আনসার। এটা কিন্তু একেবারেই সহজ একটা ম্যাথ, কিন্তু প্রথমবার করা হলো যেহেতু সেই জন্য কঠিন লাগতেছে। আমাদের এখানে মেইন অ্যাজাম্পশনটা কি ছিল, মেইন টার্গেটটা ছিল আমরা 1/n বানাবো, যেন এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করি, dx লিখতে পারি, আর r/n বানাবো, যেটা এটাকে কি লিখতে পারি যেন এটার মানটা আমরা x লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর প্রথমে আমরা কিভাবে এটা শুরু করব, আমরা কোন অংশটার মানটা পরিবর্তন, যে টার্মটার মানটা পরিবর্তন হচ্ছে ওটাকে আমরা আর ধরে নিব। তাহলে এভাবেই হচ্ছে আমরা এই লিমিট অফ দ্য সাম, লিমিট ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশনের একেবারে ফাইনাল রেজাল্টটা বের করতে পারবো। আমরা এখনই যেহেতু এটা ফার্স্ট ম্যাথ, এখনই হচ্ছে এটা নিয়ে ভীত হওয়ার দরকার নেই। আমরা এগুলো সম্পর্কে অনেকগুলো এক্সাম্পল দেখব, তখন দেখবা একেবারে ইজি লাগতেছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।